আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে এবিএক্স নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন অবরোধকে অমান্য করে হরমুজ প্রণালীতে ইরানের অভিযান। স্পেশাল ফোর্সের অভিযানে আমেরিকার 2টি জাহাজ জব্দ। যুদ্ধবিরতির মধ্যেই চলছে লেবাননে হামলা। দায়িত্ব পালন করা অবস্থায় সাংবাদিক নিহত। হরমুজ প্রণালীর পর এবার মাল্লাতে শুল্ক বসানোর পরিকল্পনা ট্রাম্পের। ইরান কি মেনে নেবে এই দাবি? যুদ্ধের মাঝেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হল আমেরিকার নৌ সচিবকে। ইরান যুদ্ধে ব্যর্থতা ঢাকতেই কি এই নাটক ট্রাম্পের? ইসলামাবাদে আলোচনা স্থগিত ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি আবার ইরানে হামলা হতে যাচ্ছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে হরমুজ প্রণালী। মার্কিন অবরোধ অমান্য করে সেখানে দুঃসাহসিক অভিযান চালিয়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই অভিযানে অংশ নেয় ইরানের স্পেশাল ফোর্স, যা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অভিযানের মূল লক্ষ্য ছিল ওই জলপথে চলাচলকারী মার্কিন জাহাজগুলোকে নিয়ন্ত্রণে নেওয়া। জানা যায়, আকস্মিক এই অভিযানে যুক্তরাষ্ট্রের অন্তত 2টি জাহাজ জব্দ করা হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষই, তবে সামরিক বিশ্লেষকেরা বলছেন এটি ছিল শক্তি প্রদর্শনের এক সুস্পষ্ট বার্তা। এই ঘটনার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে জাতিসংঘ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যেখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এদিকে তেহরান থেকে দাবি করা হয়েছে এই অভিযান ছিল তাদের সার্বভৌম অধিকার রক্ষার অংশ। ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন তারা কোনো আগ্রাসন করেননি, বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াশিংটন এই ঘটনাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন এই ধরনের ঘটনা সরাসরি সংঘর্ষের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ দুই পরাশক্তির মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। আর এমন পরিস্থিতিতে ছোট একটি ঘটনাও বড় সংঘাতে রূপ নিতে পারে। ফলে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে ইরানের এই অভিযান শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয় নাকি এটি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যায়। যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তব চিত্র যেন একেবারেই ভিন্ন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত এই পরিস্থিতিতে আবারও হামলার খবর আসছে লেবানন থেকে। সীমান্তবর্তী এলাকাগুলোতে দফায় দফায় গোলাবর্ষণ ও বিমান হামলার ঘটনা ঘটছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। শান্তির আশা যেখানে জেগেছিল, সেখানেই আবারও যুদ্ধের ভয়াল ছায়া নেমে এসেছে। এই হামলার মধ্যেই ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক সাংবাদিক। সংঘাতের সত্য তুলে ধরতে গিয়ে তিনি ছিলেন ঘটনাস্থলে, কিন্তু শেষ পর্যন্ত সেই দায়িত্বই হয়ে দাঁড়ায় তার জীবনের শেষ অধ্যায়। সহকর্মীরা জানিয়েছেন তিনি ছিলেন নির্ভীক ও সাহসী একজন সংবাদকর্মী, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন হঠাৎ করেই শুরু হয় তীব্র গোলাবর্ষণ। আশপাশে থাকা সাধারণ মানুষ ছুটে পালানোর চেষ্টা করলেও পরিস্থিতি ছিল ভয়াবহ। ঠিক সেই সময়েই হামলার শিকার হন ওই সাংবাদিক। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় পুরো সংবাদ মাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ থাকছে। বাস্তবে সংঘর্ষ থামছে না, বরং আরও জটিল রূপ নিচ্ছে। একদিকে রাজনৈতিক আলোচনা চললেও অন্যদিকে মাটিতে চলতে থাকা হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। এতে করে সাধারণ মানুষের নিরাপত্তা যেমন ঝুঁকির মুখে পড়ছে, তেমনি ঝুঁকিতে পড়ছেন সংবাদকর্মীরাও। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতোমধ্যে এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তারা বলছে, যুদ্ধের মধ্যেও সংবাদকর্মীরা যেন নিরাপদে কাজ করতে পারেন তা নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব। কিন্তু বাস্তবে সেই নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সব মিলিয়ে যুদ্ধবিরতির মাঝেও চলমান এই হামলা নতুন করে প্রশ্ন তুলছে শান্তি প্রক্রিয়া নিয়ে। একের পর এক প্রাণহানি, বিশেষ করে একজন সাংবাদিকের মৃত্যু পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, নাকি সংঘাত আরও বড় আকার ধারণ করে ভবিষ্যতের জন্য আরও ভয়াবহ সংকেত বয়ে আনে। হরমুজ প্রণালীতে উত্তেজনা এখনও থামেনি, তার মধ্যেই নতুন করে মার্শুল রুটে শুল্ক বসানোর পরিকল্পনার কথা সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ। ট্রাম্পের এই পরিকল্পনা মূলত বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে প্রভাব বাড়াতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরান শুরু থেকেই এমন যে কোনো একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এসেছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো শর্ত তারা মেনে নেবে না। বিশেষজ্ঞদের মতে, যদি মাশুল রুটে শুল্ক কার্যকর করা হয়, তাহলে তা শুধু ইরান নয়, পুরো অঞ্চলের বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এতে তেলের দাম বাড়ার পাশাপাশি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও বিঘ্নিত হতে পারে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার ওপর জোর দিচ্ছে অনেক দেশ, কারণ সরাসরি সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ট্রাম্পের এই নতুন দাবি ইরান মেনে নেবে, নাকি এর জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের রাজনীতি? বিশ্বের নজর এখন সেই দিকেই। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। দায়িত্ব পালনরত অবস্থাতেই চাকরি থেকে সরিয়ে দেওয়া হল দেশটির নৌসচিবকে। এমন এক সময় এই সিদ্ধান্ত এল যখন ইরানকে ঘিরে উত্তেজনা চরমে এবং সামরিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই আকস্মিক বরখাস্তকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইরান ইস্যুতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় চাপের মুখে পড়েছে ওয়াশিংটন প্রশাসন। বিশেষ করে সমুদ্রপথে সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও কৌশলগত ব্যর্থতার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল? সমালোচকদের দাবি, যুদ্ধের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই এমন নাটকীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং সামরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে এই ব্যাখ্যা অনেকের কাছেই গ্রহণযোগ্য হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের সময় এমন উচ্চ পর্যায়ের পদে পরিবর্তন সাধারণত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এতে নেতৃত্বে অনিশ্চয়তা তৈরি হয় এবং বাহিনীর মনোবলেও প্রভাব পড়ে। সব মিলিয়ে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এটি সত্যিই কৌশলগত পরিবর্তন, নাকি ব্যর্থতা আড়াল করার চেষ্টা? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসলামাবাদে নির্ধারিত গুরুত্বপূর্ণ আলোচনা হঠাৎ করে স্থগিতের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কূটনৈতিক পথ বন্ধ হলে কি আবারও সামরিক উত্তেজনা বাড়তে যাচ্ছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির অন্দরমহলে। বিশ্লেষকেরা বলছেন, এই আলোচনা ছিল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা কমানোর একটি বড় সুযোগ, কিন্তু হঠাৎ করে সেটি স্থগিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আগে থেকেই যে অস্থিরতা বিরাজ করছে, তা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে সরাসরি কূটনৈতিক চাপ হিসেবে দেখছে অনেকেই। তাদের মতে, আলোচনার টেবিল থেকে সরে এসে যুক্তরাষ্ট্র আবারও শক্ত অবস্থান নিতে চাইছে, আর সেই অবস্থান যদি সামরিক পথে গড়ায়, তাহলে নতুন করে সংঘাতের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে তেহরান থেকেও আসছে কঠোর বার্তা। ইরান আগেই জানিয়ে দিয়েছে, চাপের মুখে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। ফলে দুই পক্ষের এই অনড় অবস্থান পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে। কূটনীতি ব্যর্থ হলে সংঘাতই যে একমাত্র পথ হয়ে দাঁড়ায়, সেই আশঙ্কাই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। বিশ্ব শক্তিগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা মানেই শুধু দুই দেশের সমস্যা নয়, বরং এর প্রভাব পড়ে জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির উপর। তাই সবাই চাইছে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়।
যায় সব মিলিয়ে ইসলামাবাদে আলোচনা স্থগিত হওয়ার ঘটনাটি এখন এক নতুন অনিশ্চয়তার সূচনা করেছে। প্রশ্ন একটাই, এটি কি কেবল কূটনৈতিক কৌশল নাকি বড় কোনো সামরিক পদক্ষেপের পূর্বাভাস? সময়ই বলে দেবে বিশ্ব কি আবারও এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।